অলিভ দি ইশেপ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা আরও একটা ননভেজ আইটেম হাঁস মাংসের ভুনা বানাবো। যারা হাঁসের মাংস আগে খেয়েছেন বা খান তারা জানবেন এটি কত সুস্বাদু। এটা শীতকালের আকর্ষণীয় আইটেম হলেও স্বাদ বদল করার জন্য অন্য সময়তেও সমান জনপ্রিয়। আমরা 750 গ্রাম হাঁসের মাংস ভালো করে ধুয়ে পিস করে অল্প একটু নুন আর তেল মাখিয়ে ম্যারিনেট করতে দেব। ও হ্যাঁ, একটু গোলমরিচ গুঁড়ো পাউডারও দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমরা ম্যারিনেট হতে দেবো 15 মিনিট মতো। এবার একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি। আমরা একটা বাটিতে 3টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, খানিকটা গোলমরিচ দানা, লবঙ্গ, এলাচ নিয়ে নিলাম। এতে এবার অল্প একটু জল মিশিয়ে আমরা এটাকে সোক করে রাখবো 10 মিনিট মতন। ভিজিয়ে রাখার ফলে এগুলো যথেষ্ট নরম হয়ে আসবে, তাতে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হবে। এটা এবার আমরা ব্লেন্ড করে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই স্মুথ পেস্টটাকে এবার আমরা সযত্নে সরিয়ে রাখবো রান্নাতে ইউজ করার জন্য। এবার 3-4টে পেঁয়াজ আমরা কুচি কুচি করে কেটে নেব। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশিই লাগে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, চলুন মূল রান্নাতে যাওয়া যাক। 2 চা চামচ মতন রিফাইন্ড বা সাদা তেল আমরা গরম হতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এবার আমরা ঢেলে দিলাম পেঁয়াজের কুচিগুলো। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো নুন, 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 2টো বড় এলাচ আর কিছু দারচিনির টুকরো। এগুলোকে এবার আমরা ভালো করে সটে করে নেব। প্রথমে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিনিট 2-3 সটে করে নিয়ে এটা আমরা আরও 2 মিনিটের জন্য ঢেকে সটে করতে দিলাম। এরপরে আবার আমরা নাড়িয়ে দেখে নিচ্ছি কতটা হয়েছে পেঁয়াজটা। এবার আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা আমরা আগে থেকে বেটে রেখেছিলাম। এটা আমরা ভালো করে সটে করে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়োও আমরা এতে মিশিয়ে দিলাম। এবার ওই বানিয়ে রাখা ব্লেন্ড পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। আরও অল্প একটু বাটি ধোয়া জল এতে দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ঢেকে খানিকক্ষণ রান্না হতে দেব, এই মিনিট 2-3 সময় মতো। মশলাটা আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো 3/4 চামচ কাশ্মীরি রেড মির্চ পাউডার। আবারও মিনিট 2 ভালো করে কষানোর পর দেখা যাচ্ছে মশলা তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমরাও এতে ছেড়ে দেবো ম্যারিনেট করা হাঁসের মাংসগুলো। বন্ধুরা, ভিডিওটা এখনও পর্যন্ত ইন্টারেস্টিং লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। নতুন দর্শক বন্ধুদেরও রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। হাঁসের মাংস কম্পারেটিভলি মুরগির থেকে একটু শক্ত মাংস হয়, তাই এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমরা। যত ভালো করে কষানো হবে এর টেস্ট ততই বেড়ে যাবে, তাই ভালো করে কষানোটা খুব গুরুত্বপূর্ণ। প্রায় 15 মিনিট সময় ধরে আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটাকে ট্রান্সফার করে দেবো একটা প্রেশার কুকারে, কারণ মাংসটা ভালো করে সিদ্ধ করতে হবে। তো পুরো রান্নাটা আপনারা কড়াইতেও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কড়াই আর প্রেশার কুকার এই 2 হাইব্রিড মডেলেই রান্নাটা করছি। এতে একটু গরম জল ঢালা প্রয়োজন। কড়াইতে অনেকটাই মশলা লেগেছিল, আমরা তাতে একটু জল ঢেলে জলটা গরম করে নিচ্ছি। এবার এই গরম জলটা আমরা প্রেশার কুকারে ঢেলে দেব, কারণ এখানে কোনো মতে ঠান্ডা জল যোগ করা যাবে না। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে এবার আমরা আঁচে বসিয়ে দিচ্ছি এবং ওয়েট করব 2টো হুইসেল পর্যন্ত। দেখুন, একটা হুইসেল পড়ে গেল, 2টো হুইসেল পড়ে গেল। ভিতরের প্রেশারটাকে রিলিজ করে এবার আমরা ঢাকনাকে খুলে ফেললাম। দেখুন কি অদ্ভুত সুন্দর কালার এসছে। এবার এটাকে আমরা আবার ফেরত নিয়ে যাব আমাদের কুকিং প্যান বা কড়াইতে। মাঝখানে প্রেশার কুকার ইউজ করার ফলে আমাদের সময় অনেকটাই বেঁচে গেল এবং মাংসটাও সুসিদ্ধ হবে। খানিকটা মিষ্টি বা চিনি আমরা এতে দিয়ে দিলাম। আগে নুন দিয়ে থাকলেও খানিকটা নাড়িয়ে চাড়িয়ে আমরা এটাকে এবার একবার টেস্ট করে নেব। নুনটা একটু কম আছে, সেই জন্য অল্প একটু নুন আমরা মিশিয়ে দিলাম। এবারে আরও খানিকক্ষণ আপনাকে রান্না করতে হবে যতক্ষণ না মাংসের টুকরোগুলো টেন্ডার বা নরম হয়ে আসে। রান্না করতে করতে মাঝে মাঝে চেক করে নেওয়া উচিত মাংসটা কতটা নরম হলো এবং ঠিকঠাক মতন সেদ্ধ হয়েছে কি না। রান্নার শেষ পর্যায়ে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা পাউডার গুঁড়ো। আর বিশেষ কিছু আপনার করার নেই। শেষবারের মতন ভালো করে একবার নেড়ে সব কিছু মিশিয়ে নিন। রান্না আমাদের শেষ। গ্যাসের ফ্লেম অফ করে এটা আমরা ঢেকে রেখে দেবো 5টা মিনিট। এরপর গরম গরম পরিবেশন করুন এই দুর্ধর্ষ পদটি। হাঁসের মাংসের রান্নায় এই যে একটা কালো কালো বা ডার্ক ভাব আসে, তাতেই জিভে জল চলে আসে। যারা হাঁসের মাংসের ভুনা খেয়েছেন অবশ্যই জানবেন এটা কত সুস্বাদু। নতুন দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমাদের সব রেসিপি আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যায়। আর প্রিয় দর্শক বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না প্লিজ। চলুন উপভোগ করুন রেসিপিটা। চিয়ার্স বন্ধুগণ।